এইটা হাঁসটা যদি কোনোভাবে মাথা ঢুকায় দেয় তাহলে কিন্তু শেষ। আর জীবিত প্রাণীদের এইভাবে ঝুলিয়ে নেওয়া এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। হ্যালো বড় ভাই, আপনার হাঁসটা কিন্তু মাথা ঢুকায় দিবে, প্রায় ঢুকে ঢুকে যাইতেছে, ছিঁড়া দেবে কিন্তু মাথা। আমি যখন ছোট ছিলাম তখন আমার সাথে এরকম হাঁস নিয়ে একটা কাহিনী ছিল। এই কাহিনীটা হলো এরকম যে আমি যখন ছোট ক্লাস 6-এ বা 7-এ পড়ি, বাবার সাথে বাজারে গিয়েছিলাম, আর আমার বাবা দুইটা হাঁস কিনে দিয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর আমি সেটা সাইকেলে করে নিয়ে এসেছিলাম। আমাদের সাইকেলটা একটা পুরাতন সাইকেল ছিল, হারকিউলিস ইঞ্জিন একটা সাইকেল, 26 ইঞ্চি, যেটা, আর ওই সাইকেলটা মোটামুটি আমার থেকেও একটু বড়। আর ওই হাঁসটা আমি ওই সাইকেলে আমার সামনে যে হ্যান্ডেল সেখানে এরকম ঝুলে নিয়ে এসেছিলাম, যে হাঁসের পা দুটাকে বেঁধে উল্টা করে ঝুলিয়ে তারপরে হাঁসটা নিয়ে আসছিলাম। তা আমার তো খেয়াল ছিল না, আমাদের বাজার থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, যেহেতু কাঁচা রাস্তা, মাটির রাস্তা, ভাঙ্গাচোরা ছিল, আর এ কারণে সাইকেলটা খুবই ঝাঁকাচ্ছিল। আর এই ঝাঁকির তালে তালে হাঁসটাও দুলতেছিল। আর এই সেই সময়টাতে হাঁস কখন ওই তার মাথা ওই সাইকেলের চাকার ভিতর ঢুকে দিয়েছিল, আর সেটা স্প্রোকের ঘষায়, চাক্কার ঘষায়, আর সেটা আমি টেরও পাই নাই। হাঁস হয়তো লাফালাফি করছে, দাপাদাপি করছে, কিন্তু যেহেতু রাস্তা ভাঙ্গা ছিল, কাঁচা রাস্তা ছিল, অনেক ঝাঁকাঝাঁকি ছিল, এই সবগুলো মিলিয়ে আসলে হাঁসের ওই ধাপাধাপিটা আমি সেভাবে বুঝতে পারি নাই। আর হাঁসটা তখনই মারা গিয়েছিল। আর যখন আমি বাড়িতে আসলাম, আমার মা তো সেটা প্রথম লক্ষ্য করে, দেখার পরে আমাকে অনেক বকাবকি করতেছে, হ্যাঁ হাঁস তো তুমি কীভাবে নিয়ে আসছো, হাঁসের মাথা নাই। আমি বললাম হাঁসের মাথা থাকবে না কিসের জন্য, জীবিত দুইটা হাঁস বাবা কিনে দিয়েছে। সে আমাকে কাছে ডেকে বলো দেখো তাহলে। আর যখন দেখলাম আসলে সত্যি আমি অবাক, একটা হাঁসের মাথা আছে আর একটা হাঁসের মাথা নাই। তো ওই লোকটাকে দেখে আসলে আমার এই ছোটবেলার কাহিনীটা মনে পড়লো, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম।